বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, বর্তমান যে সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীর অধীনে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকগুলো তাদের হেফাজতে আছে এবং তাদেরকে পাহারা দিয়ে রাখছে। এটা অনেক সাংবাদিক ভাইরাই বলছে। এখন বাংলাদেশে যতগুলা আর্মির সেনানিবাস বা সেনাবাহিনীর ক্যাম্প আছে, প্রত্যেকটা সেনাবাহিনীতে যদি ক্যাম্পে যদি তল্লাশি করা হয় তাহলে প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং বড় বড় যে রাঘববোয়াল যারা পলাতক আছেন তাদেরকে বের করা সম্ভব হবে। কারণ বাংলাদেশে এখন আমার জানা মতে এই সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে পুলিশ দিয়ে, তারা সবাইকে পাচ্ছে না এবং কিছু কিছু লোক পাচ্ছে এমপি মন্ত্রীদেরকে। কিন্তু যতগুলো এমপি মন্ত্রী আছে বর্তমানে পলাতক বাংলাদেশে, তারা সবাই সেনাবাহিনীর হেফাজতে আছে। তাদেরকে সাংবাদিকদের মাধ্যমে এনে কোর্টে ওঠানো হোক, তাদের আইনের আওতায় আনানো হোক। আর একটি কথা আমি বলবো যে বর্তমান যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আছেন ওয়াকুজ্জামান, ওই ওয়াকুজ্জামানকে যেভাবেই হোক ওর প্রধান দায়িত্ব থেকে ওকে সরানোর প্রয়োজন এবং ওনাকে যতদিন রাখবে ততদিন এই যে ডক্টর ইন্নুস সাহেব যে তারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে না। এর জন্য আমি বলতে চাচ্ছি যে এই বাংলাদেশের যে বর্তমান সেনাবাহিনীর প্রধান তাকে অতি শীঘ্রই তার জায়গায় থেকে তাকে পদত্যাগ করে অবসরে পাঠানো হোক। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।